গুড মর্নিং। মর্নিং কি বলা যায়? না, একেবারেই না। এখন বাজে 3:30। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর প্ল্যান ছিল 2:30। জিনা বলছিল 2:45। আমি বললাম না না না, দেরি হয়ে যাবে, 2:30 বেরো। ও কিন্তু এসে গেছে, ও বরং বিফোর টাইম এসে গেছে। কিন্তু আমারই সামহাও জানি না কি করে একটু আমার এটা আমি ওকে আগেও বলেছি না রে, যে ও তুই ওপরে এলে আরো দেরি হয়। কিন্তু ওকে তো গাড়িতে আমি বসিয়েও রাখতে পারছি না এতক্ষণ, ওই জন্য বলেছি আয়। তো আসাতে আরো যেহেতু কথা বলি তো করতে গিয়ে আরো দেরি হয়। যাই হোক, তো আলটিমেটলি বেরিয়েছে, আশা করছি সময় পৌঁছাবো। না পৌঁছালে ভীষণ মুশকিল। অ্যাকচুয়ালি যাচ্ছি একটা প্রোগ্রাম দেখতে, আর সেটা তোমরা নাম শুনেছো হয়তো, জানি না, এনসিপিএ, বম্বের খুবই ভালো একটা অর্গানাইজেশন বলা যায়, রাইট? যার ভেতরে অনেকগুলো অডিটোরিয়াম, আলাদা আলাদা সব রেঞ্জের অডিটোরিয়াম। আর ওরা দে আর ভেরি স্ট্রিক্ট, মানে তুমি যদি টাইমে না যাও তাহলে, যেমন পৃথ্বী থিয়েটারেও তাই, যে কোনো ভালো অর্গানাইজেশন এরকমই হয়, তো ওরা এন্ট্রি দেয় না। তো কাজে আমরা দেরি হয়ে গেলে জানি না কি হবে। তো দেখা যাক, আমরা চেষ্টা করছি, বেরোতে দেরি হয়ে গেছে সেজন্য একটু টেনশনে আছি। সেই কারণে না আমরা আগেও কিছু করলাম না, নালে ভেবেছিলাম একটু দেখাবো কিরকম সেজেছি। তো ট্রেনা বলে একদম নয়, গাড়িতে বসে যা করার করো, এখানে সময় নষ্ট করা যাবে না। সেজন্য বসে পড়েছি। তো যাই হোক, যাচ্ছি, দেখি, আশা করছি পৌঁছে যাবো। ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। কি ভালো বানিয়েছে এটা, না? এটা আগে তো আমরা দেখিয়েছি, রাইট? এটা একটা দারুণ বানিয়েছে। এটা আগেও একবার দেখিয়েছি তোমাদের, প্রথম সেবারই আমি এসেছিলাম, আজকে সেকেন্ড টাইম। ইয়েস। তো যে টেনশনটা আমাদের চলছিল যে আমরা টাইমে পৌঁছাবো কিনা, এখন মনে হচ্ছে পৌঁছে যাবো, না? মনে হচ্ছে ইয়েস ইয়েস। দেখো, আলটিমেটলি আমরা কিন্তু পৌঁছে গেছি রাইট টাইমে। আর আমাদের যেটা ছিল মেইন টেনশন, যে পাসেস কালেক্ট করার ছিল, সেটা না হলে আমরা যেতেই পারতাম না। তো আলটিমেটলি এসে গেছি, দেখো পাসেস কালেক্ট হয়ে গেছে। টিং টিং, টিকিট গুলো দেখিয়ে দিই। আচ্ছা, টিকিট ফার্স্ট রাউন্ড এন্ট্রি করে নিয়েছি, যার জন্য টিকিটস গুলো দেয়ার স্টাবস। ওকে, তো আমরা প্রোগ্রাম রাইট টাইমে দেখবো। এন্ড প্রোগ্রাম ইজ আ লং টাইম, না? 3.5 ঘন্টা প্রোগ্রাম বলছে, তো সত্যি খুব অনেকক্ষণের। তো দেখা যাক, বাট ডেফিনেটলি এই জায়গাটাই এত সুন্দর যে ওখানে এলে মন আপনা আপনি ভালো হয়ে যায়, তাই না রে? ঠিক, অ্যাবসলিউটলি। আর আপনারা এখন এইটুকু অ্যাটলিস্ট ভালো করে দেখে নিন, তখন গাড়িতে চালাতে চালাতে ঠিক মতন দেখতে পাবেন। স্পেশালি আমাকে, দিদিকে তো দেখেইছেন। ও হো, আচ্ছা, এইবার পুরো পুরো একবার দেখা হচ্ছে, দেখো পুরো দেখা। কারণ আজকে আমি নতুন শাড়ি পরেছি, আর এটাও গুরু পূর্ণিমায় পাওয়া, যেটা আমি বলি আমার মোস্টলি সবকিছু আমার স্টুডেন্টরা ভালোবেসে দেয়, সেগুলো আমি খুব ভালোবেসে পড়ি। তো তোমাদের সেটা দেখাবো ডেফিনেটলি। তো আর একটু পরেই প্রোগ্রাম শুরু হবে, আমরা ভেতরে চলে যাবো। আর ভেতরে আই এম শিওর কোনো অ্যালাউড না, কোনো রেকর্ডিং অ্যালাউড না, তো কাজে করতে পারবো না। আবার বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, এখানে না এত এসেছি, মহারাজজির সঙ্গে তো এত এসেছি যে কি বলবো, সেগুলো না সব মনে পড়ছে। মানে প্রচুর কাজের জন্য এখানে এসেছি, সেটা তো সত্যি কথা খুবই মনে পড়ছে। কিন্তু এই জায়গাটার কোনো তুলনা নেই, যেটা আমি বারবার বলছি। অ্যাকচুয়ালি টাটা তো টাটাই, টাটার সাথে কারোর কম্প্যারিজন হবে না। সব বাটা, না না, বাকি সব আটা জাটা, ये है টাটা। আর টাটার মানে কোনো তুলনা নেই, যেভাবেই মানে দেখো, যেখানেই দেখো, মানে আজকে সত্যি রতন টাটা নেই, খুব ফিল তো হয়, মনে তো হয়, কিন্তু টাটার কোনো তুলনা নেই। এনিওয়ে, চলো এবার প্রোগ্রামটা দেখি। না, তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই।
আগে এখানটা দেখে নি পুরোটা। এটা একটা স্টুডিও, একটা অডিটোরিয়াম, ওইদিকে দুখানা হিউজ স্টুডিও বলছি সমানে অডিটোরিয়াম, একটা গোদরেজ, একটা ভাবা বোধহয় নাকি, একটা ভাবা, একটা গোদরেজ, না গোদরেজটা এখানে, একটা ওই বড়টা, আরেকটা বড়টা ওরকম কিছু, ওরকম। হ্যাঁ, একটা ভাবা জানি, সেটাতে বোধহয় কেকেসিটা হয়েছিল না? হ্যাঁ, ভাবাটাতে কেকেসিটা। তো দুটো হিউজ, মানে around about 1000 people এর জন্য। এইটা ছোট, আরেকটা ছোট আছে which is called the Godrej Experimental। উপরে যে ফার্স্ট ফ্লোরটা, সেখানে অনেকগুলো এক্সিবিশন হয়, অনেক মানে ফটোগ্রাফির এক্সিবিশন, ছোটখাটো আর্ট এক্সিবিশনও হয় এখানে প্রচুর। আচ্ছা, দিস ইজ দ্য এনসিপিএ কমপ্লেক্স। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়া বিল্ডিং, এয়ার ইন্ডিয়ার হেডকোয়ার্টার, ওখানে বম ব্লাস্ট হয়েছিল 1993 তে। তার সামনে যে কালো বিল্ডিংটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন সাদা রকম, সেটা ট্রাইডেন্ট, আগে ওবরয় ছিল। তো এটা হচ্ছে পুরনো বিজনেস ডিস্ট্রিক্ট Bombay, which is called Nariman Point, just at the end, south end of the city. কোথায় এসেছো? আমরা সেই আমাদের ট্রাইডেন্ট রেস্টুরেন্ট, মরিন প্লাজা, সেখানে লাস্ট টাইম একবার খেয়েছিলাম, ভীষণ ভালো খেয়েছিলাম। কটা বাজে? আচ্ছা চলো, আমরা না দেরি হয়ে যাচ্ছে, গিয়ে ওখানে অর্ডার দিয়ে তারপরে কথা বলবো। দেখো, আমরা এসে রেস্টুরেন্টে বসে গেছি। এখানে আগেও একবার এসেছি, তোমাদের দেখিয়েছি। বাকি নাম ফাম তো সব ডিটেলস চিনাই বলে দেবে তোমাদের। বাট যেটা হয়েছে, প্রোগ্রামটা ছিল 5টার থেকে, তো আমরা ভেবেছি ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টা। সেই প্রোগ্রামটা চললো 5 ঘন্টা। মানে ভীষণ ভালো হয়েছে, প্রোগ্রাম ওয়াজ রিয়েলি গুড। কিন্তু 5 ঘন্টা ধরে বসে আছে। আর আমার যেটা আজকাল হয় না, অ্যাসিডিটির প্রবলেম, এতক্ষণ কিছু না খেয়ে থাকাটা খুব অসুবিধা হয়। তো ওই জন্য আমরা মানে আর কিছু ভাবিনি। জাস্ট আবার কি হয়, যেহেতু সবাই চেনাশোনা, একবার দেখা করে আসাটাও ভীষণ দরকার হয়। তো সেই জন্য কোনো রকমে একটা জাস্ট হাই হ্যালো করে দৌড়ে এসেছি, এখন অর্ডার দিয়েছি। বাট ন্যাচারালি ওদেরও তো দিতে সময় লাগবে না, এরম না যে বললাম আর রেডি আছে দিয়ে দিল। তো এনিওয়ে, সেটার জন্য ওয়েট করছি, আশা করছি কোনো অসুবিধা হবে না। বাট এখানকার খাবার খুব ভালো, এলে তোমাদের দেখাবো। টেকনিক্যাল ব্যাপার, হোটেলের নাম, খাবারের নাম, এসবের জন্য ত্রিনা তোমাদের সব জানিয়ে দেবে। আচ্ছা, যেমন দিদি বললো যে আমাদের স্যুপ এসে গেছে, আমাদের চা দিয়েছে জ্যাসমিন টি, আর আমরা যে জায়গাটায় বসে আছি সেটার নাম হচ্ছে ওরিয়েন্টাল ব্লসম। এটা হোটেল মারিন প্লাজা বলে একটা খুব পশ হোটেল, যেটা মারিন ড্রাইভের উপরে, সেটার চাইনিজ রেস্টুরেন্ট। আমি একবার বাইরে দৃশ্যটা দেখিয়ে দিই, যেটা আমার মনে হয় না কেউ কিচ্ছু দেখতে পাচ্ছ, বাট এনিওয়েজ আমরা খুব ভালো জায়গায় বসে আছি। আমরা ফার্স্ট ফ্লোরে বসে আছি, আমরা এর আগেও এসেছি। আর যেটা আমরা আনিয়েছি সেটা হচ্ছে চিকেন ওয়ান্টন স্যুপ। ওয়ান্টন মানে বেসিক্যালি ডাম্পলিং। দিদি কিছু না ভেবে খাওয়া আরম্ভ করো। নাইস। খিদে পেয়েছে বলে নাইস বলছো না সত্যি নাইস? না না, ভালো। আর গরম আছে, ক্লিয়ার, মানে ওরকম না না যে অনেক মশলা, নর্মালি ওরকম তো আমরা নিই না, ক্লিয়ার সুপি নিই। সেই হিসেবে ভীষণ ভালো খেতে। কিন্তু আর বেশি কথা বলতে পারবো না, এখন আমার খেতে হবে। কেমন খেতে? ওহ মাই গড, ইট ইজ সো গুড। তাহলে এখন মানছো তো যে খিদে পেয়েছিল বলে আমি বলছি না যে ভালো। না না, খিদে তো পেয়েছে, কিন্তু জিনিসটা অদ্ভুত, অতুলনীয়, অপূর্ব। ইয়েস। আর কত জানি না, অসম।
চীনা দিদি বলো এগুলো কি? এই তার আগে একটা ভালো মজার কথা বলি। আমাকে দিদি বলছে সব ট্রাই করে দেখ, এটা কি এটা কি এটা কি। তো আগে দিদি বললো যে এটা আদার হবে, দেখাচ্ছি সেটা। তারপরে দিদি বলছে ওটা কি। আমি তোকে বলছি যে আমরা যে গ্রিসে সেই গ্রিন গ্রিন কেপার্স খেয়েছিলাম সেগুলো করে মানে ফার্স্ট ক্লাস এন্টারসে একটা চামচ তুলে ঢুকে দিয়েছি। নাম ভুলে গেছি, কারণ মনে রাখতে হবে যে এটা তো চাইনিজ জায়গা, ওখানে কেপার্স কেন হবে। সো যাই হোক, এইটা হচ্ছে সেই আদার ভীষণ ভালো খেতে চাটনি। এটা খুব ভালো, পুরো চাটনি। এইটা হচ্ছে সেই চিলি সসটা যেটা আমি খেলাম। এটা তো মাস্টার্ড, নরমাল মাস্টার্ড সস। প্রথম ডিশ আমাদের এসে গেছে। প্রথম বলতে আজকে বোধহয় এইটা একটাই না অ্যাপেটাইজার। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রনস হারগাও ডাম্পলিংস এর একটা জাতি, পাতলা কাভারিংটা আর ভেতরে প্রনস স্টিমড বলে, যেহেতু আমাদের সকলেরই আজকাল মনে হচ্ছে যে একটু লাইট লাইট খাওয়া উচিত নাকি। বা খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা মাত্র অ্যাপেটাইজার কেন নিলাম সেই কারণটা বোধহয় আমি বলিনি। না, তুমি বলে যাচ্ছে এক তো আমরা অনেকক্ষণ কিছু খাইনি, তো খালি পেটে অনেক বেশি খেয়ে নিলে সেটাও খারাপ করে, শরীরের জন্য ভালো না। আর যেহেতু আজকাল অ্যাসিডিটি গ্যাসের জন্য একটু লাইট আর যেরকম বয়েলড, স্টিমড, বেকড এইসব খাওয়া বেটার। সেজন্য আজকে খুব বেশি না নিয়ে এই ধরনের আর অল্প খাবার নেওয়া হচ্ছে। ভালোই খেতে, মানে যেরকম দেখতে সিম্পল সেরকম সিম্পল কিন্তু ভালো, তা আমাদের জন্য এটাই ঠিক। আচ্ছা, আমাদের ফাইনাল ডিশ এসে গেছে। ইয়েস, হোয়াট ইজ দিস বলো। বাবা দেখো, আমার পক্ষে বলা খুব মুশকিল। এইটুকু জানি যেটা রাইস নুডল, ময়দার নয়, রাইস নুডল এইটুকু জানি, বাকি আর কিছু বলতে পারবো না। ভেজ এটা তো বাকি রইলো শুধু সিঙ্গাপুর। সিঙ্গাপুরিয়ান না সিঙ্গাপুর না সিঙ্গাপুরিয়ান ইজ ওকে। সিঙ্গাপুরিয়ান রাইস ভেজ নুডলস। ভেরি গুড, এক্সেলেন্ট। কে বলো কেমন। একটু ঝাল না, খুব ঝাল এখন তো লাগেনি। ভালো ভালো। এই যে যেটার একদম মানে একটু অবশেষ দেখতে পাচ্ছ একটু আধটু, সেটা হচ্ছে একটা ছিল চকলেট কেক, যেটা আমার মনে হয় তিরামিসু কাভারিং, আর আরেকটা হচ্ছে পাইনাপল কেক। আর যেটা একেবারেই চিহ্ন দেখতে কোনো নামগন্ধ পাচ্ছ না, সেইটা হচ্ছে একটা কোকোনাট মানে নারকেলের তক্তি মতন ছিল, কিন্তু অদ্ভুত খেতে একটা ডেসার্ট। নারকেলের বরফি। বরফি, হ্যাঁ, তক্তি না, বরফি। আর আমরা ওরা আমাদের এটা কমপ্লিমেন্টারি দিয়ে গেল, আর আমরা এটাকে মানে খুশি মনের আনন্দে খেয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখো সামনে রাস্তা, যদিও একটু ওই এটাও কি পলিউশন ফ্রি না? ও যাই হোক, এটাও পলিউশন একটু, হ্যাঁ, ধোঁয়াটে ধোঁয়াটে লাগছে তো, কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ একদম আমরা খালি রাস্তা সাঁই করে দৌড়াচ্ছি। দেখো আমরা ডিনার করে বেরিয়ে পড়েছি, ভালো লাগছে কারণ রাত্রিবেলা তো আলো ভীষণ ভালো, আর রাস্তা একদম খালি, মানে সাঁই করে যাচ্ছি যাকে বলে, ভীষণ ভালো যাচ্ছি। আর দেখো তৃণা খুব মন দিয়ে চালাচ্ছে, কারণ এইসব সময় না খালি রাস্তাতেই সবাই স্পিডিং, মানে বেশি স্পিডে যায়, তো তাতে একটু খেয়াল বেশি রাখতে হয়। তো যাই হোক, অলরেডি প্রচন্ড লেট হয়ে গেছে আমার, মানে বাড়ি ফেরার জন্য টেনশনই হচ্ছে। আবার তোমরা যেটা জানো, আমাকে ছেড়ে ওকে বাড়ি যেতে হয়, সেটা আবার অনেকটাই দূর, কাজে যত তাড়াতাড়ি পারি আমরা বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। এনিওয়ে, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ট্রিনা জাস্ট একবার হাত নেড়ে দাও বাবা, এদিকে বেশি তাকিও না। ইয়েস, ওকে, চলো, বাই।